আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা ইউটিউবের ইতিহাসের অন্যতম এক দুঃসাহসী চ্যালেঞ্জের গল্প। চলুন শুরু করা যাক। তো ঘটনাটা শুরু হলো যখন একজন বেশ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মোজাহের ভাই একটা গিভঅওয়ের ঘোষণা দিলেন। কিন্তু এই গিভঅওয়ের পরিমাণটা ছিল এতটাই বিশাল যে সবাই রীতিমতো অবাক হয়ে গিয়েছিল। স্ক্রিনে যে সংখ্যাটা দেখা যাচ্ছে ৬,২৫,০০০ টাকা, প্রথমত এই অ্যামাউন্টটাই সবার সামনে আসে। আর সাথে সাথেই সবার মনে একটা প্রশ্ন চলে আসে, এতগুলো টাকা শুধুমাত্র একটা মোটরসাইকেলের জন্য? জি, একদম ঠিক। পুরস্কারটা হলো একটা ব্র্যান্ড নিউ ইয়ামাহা R15M। আর আমরা সবাই জানি বাংলাদেশের বাইকারদের কাছে এই বাইকটা কতটা কাঙ্ক্ষিত একটা জিনিস। তবে এই ক্রিয়েটরের উদ্দেশ্যটা কিন্তু শুধু একটা গিভঅ্যাওয়ে দেয়া ছিল না। তার আসল লক্ষ্য ছিল এমন কোনো একজনের স্বপ্ন পূরণ করা যার হয়তো কখনোই নিজের টাকায় এই বাইকটা কেনার সামর্থ্য হতো না। মানে একজনের জীবন বদলে দেওয়ার মতো একটা ব্যাপার। কিন্তু এত বড় একটা পুরস্কারের সাথে জুড়ে দেওয়া হয় ঠিক ততটাই বড় একটা শর্ত। আর এই শর্তটাই কিন্তু একটা সাধারণ গিভঅওয়েকে একদম রুদ্ধশ্বাস একটা চ্যালেঞ্জে পরিণত করে। চলুন দেখি ব্যাপারটা আসলে কি ছিল। চ্যালেঞ্জটা তাহলে কি? দেখুন, চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা হলো ২০ লক্ষ, আর লক্ষ্যটা হলো ৪০ লক্ষ, মানে একদম দ্বিগুণ করে ফেলতে হবে। আর এই অবিশ্বাস্য লক্ষ্যটা পূরণ করার জন্য সময় কতটুকু জানেন? মাত্র ১০ দিন। মাসের ৫ তারিখ থেকে শুরু করে ১৫ তারিখের মধ্যে এই অসম্ভবকে সম্ভব করতে হবে। তো ব্যাপারটা এতটাই কঠিন যে ক্রিয়েটর নিজেই এটাকে তার পাগলামি বলছেন। কি ভাই, আপনি আমার মতো টেনশনে করে গেছেন? বাইকটা ৬ লক্ষ টাকা দিয়ে আমি আপনার জন্যই কিনছি, এটা আপনাকেই দিব। আজকে হচ্ছে ৫ তারিখ। ৫ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পেইনটা চলবে। তো আমাদের ইউটিউবে বর্তমানে সাবস্ক্রাইবার হচ্ছে 2 মিলিয়ন। সো আপনাদেরকে যেটা করতে হবে, 2 মিলিয়ন থেকে আমাদেরকে করে দিতে হবে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার। 4 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পরে আমরা এই বাইকটা দিব আমাদের সাবস্ক্রাইবার যারা আছে তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে। তবে 4 মিলিয়ন সাবস্ক্রাইব থেকে যদি একটা সাবস্ক্রাইবও কম হয়, আমি কিন্তু এই বাইকটা দিতে পারবো না বা দিব না। সো এটা বলতে পারেন একটা পাগলামি। আসলেই তো ১০ দিনে ২০ লক্ষ সাবস্ক্রাইবার, এটা তো একরকম পাগলামি। আর নিয়মটা একদম সহজ, কিন্তু খুবই কঠিন। লক্ষ্য যদি পূরণ না হয় তাহলে বাইকটা কেউই পাবে না। মানে হয় পুরোটা হবে, না হলে কিছুই না। ৪০ লক্ষ হতে যদি একজনও কম থাকে তাহলেও গিভঅওয়েটা বাতিল হয়ে যাবে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এটা কিভাবে সম্ভব? মানে মাত্র ১০ দিনে ২০ লক্ষ সাবস্ক্রাইবার কিভাবে আসবে? এর পেছনে কিন্তু একটা প্ল্যান আছে। মূল কৌশলটা খুব সাধারণ একটা আইডিয়ার উপর ভিত্তি করে তৈরি। ব্যাপারটা এমন না যে একজনকে অনেক কিছু করতে হবে, বরং অনেক মানুষ মিলে যদি ছোট্ট একটা কাজ করে তাহলেই লক্ষ্য পূরণ সম্ভব। যেমন ধরুন, একজন দর্শক ভিডিওটা দেখল, সে তার পরিচিত মাত্র ৪ জনকে সাবস্ক্রাইব করতে বলল। এভাবে যদি ৫ লক্ষ মানুষও কাজটা করে তাহলেই কিন্তু ২০ লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায়। আর এই প্ল্যানটাকে সফল করতে একটা পুরো সাপোর্ট সিস্টেমও তৈরি করা হয়েছে। যেমন অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের বলা হয়েছে ক্যাম্পেইনটা শেয়ার করার জন্য, সাবস্ক্রাইবার সংখ্যা লাইভ ট্র্যাক করার জন্য ফেসবুকে 24/7 লাইভ স্ট্রিম চলবে। এমনকি বাইকটা একটা শোরুমে রাখা হয়েছে যাতে সবাই গিয়ে দেখতে পারে। মানে পুরো বিষয়টাতে একটা স্বচ্ছতা আর উত্তেজনা ধরে রাখার সব রকম চেষ্টা করা হয়েছে। তবে এই পুরো বিষয়টা কিন্তু শুধু সংখ্যার খেলা নয়। এর গভীরে আছে একটা কমিউনিটির শক্তি আর একসাথে একটা স্বপ্ন পূরণ করার ধারণা। ক্রিয়েটর কিন্তু বারবার একটা কথাই বলেছেন, তিনি চান বাইকটা এমন কোনো তরুণ বা তরুণী পাক যে কিনা দিনের পর দিন এটার স্বপ্ন দেখে কিন্তু কেনার সামর্থ্য নেই। মানে যার জীবনটা এই একটা পুরস্কারের মাধ্যমে সত্যি সত্যি বদলে যেতে পারে। আর এই ক্যাম্পেইনে কারা অংশ নিতে পারবে সেই নিয়মটাও খুব দারুণ। বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো প্রান্ত থেকে যে কেউ, নারী পুরুষ নির্বিশেষে সবাই অংশ নিতে পারবে। এমনকি যারা বিদেশে থাকেন তারাও পারবেন। তাদের পরিবার পুরস্কারটা নিতে পারবে। অন্য চ্যানেলের দর্শকরাও স্বাগত। আর সবচেয়ে বড় কথা, এর জন্য কোনো টাকা পয়সা বা কিছুই কেনা লাগবে না। মানে সবার জন্য দরজা খোলা। তো এই সব কিছু যখন একসাথে মেলানো হয় তখন বোঝা যায় যে এটা আসলে শুধু একটা গিভঅওয়ে না, এটা তার চেয়েও অনেক বড় কিছুতে পরিণত হয়েছে। আর সেই বড় প্রশ্নটা কি? ১০ দিনে ২০ লক্ষ নতুন সাবস্ক্রাইবার, এটা কি আদৌ সম্ভব? আসলে এটা শুধু একটা গিভঅওয়ে না, এটা একটা বিশাল সামাজিক পরীক্ষা। এই পরীক্ষাটা হলো একটা ডিজিটাল কমিউনিটি কি পারে সবাই মিলে একটা যৌথ লক্ষ্য পূরণ করতে। তাদের সম্মিলিত শক্তিটা আসলে কতটুকু। আর দেখুন, ক্রিয়েটরের বিশ্বাস কিন্তু কোনো মার্কেটিং স্ট্র্যাটেজির ওপর না, তার পুরো বিশ্বাসটা তার দর্শকদের ওপর। তিনি বলছেন, এটা আমার দর্শকরা চাইলে অবশ্যই সম্ভব, এটা হবে ইনশাল্লাহ।
আর এই ঘটনাটা আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায়। এই যে ডিজিটাল কানেক্টিভিটির যুগ, এখানে একটা কমিউনিটি যদি সত্যি একসাথে হয় তাহলে তারা কি অর্জন করতে পারে? তাদের সম্মিলিত শক্তির সত্যিকারের সীমাটা আসলে কোথায়?